মাহফিলে আসবে না, নাকি বলেন? যারা আসছেন অবশ্যই তরিকতকে ভালোবাসেন, বিদায় এই মাহফিলে আসছেন। এখানে আজকের এই মাহফিল আপনারা জানেন গাউসিয়া, চিস্তিয়া, রেজবিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আমার অনুরোধ থাকবে, সুন্নি ব্রেহেন বাতিলদের প্রতিষ্ঠানের অভাব নাই, ব্যাঙ্গের ছাতার মতো, ব্যাঙ্গের ছাতার মতো আছে কিনা? অথচ সুন্নি প্রতিষ্ঠান পাওয়াটা কিন্তু কঠিন। আপনি দেখেন এই আপনাদের ভাঙ্গুরা থানায় কয়টা সুন্নি প্রতিষ্ঠান আছে, পাওয়া খুব কঠিন। এখানে এই প্রভারে একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটির প্রতি আমি অনুরোধ রাখবো আপনারা সুদৃষ্টি দিবেন, সহযোগিতা রাখবেন, সহযোগিতার হাত বাড়াবেন। এখান থেকে যদি একজন হাক্কানি আলেম তৈরি হয় তাহলে আপনাদের উপকার হবে কিনা? এই দেশের উপকার হবে, সুন্নিয়তের খেদমত হবে, মিলাদ ক্যাম্প চালু থাকবে। আজকে তো মিলাদ ক্যাম্পের উপরে ঝড় তুফান চলতেছে। একদল আছে মিলাদ ক্যাম্প জায়েজ নাই বলে কিনা, কবরের ভারে আজান দেওয়া জায়েজ নাই, জানাজার নামাজের পরে আপনার দোয়া নাই, এই ধরনের আছে অনেক বাতিলপন্থী। এদের থেকে ঈমান আমল হেফাজত করতে হবে কিনা? যদি আপনারা আলেম তৈরি না করেন তাহলে এগুলা রক্ষা করবেন কিভাবে? নবীজির সুন্নতগুলা কিভাবে আপনারা রক্ষা করবেন? তা আমার অনুরোধ রইল, এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের সহযোগিতার হাত বাড়াবেন, শুধু অর্থ দিয়ে নয়, ছাত্র দিয়ে। আপনারা ছাত্র দিবেন এবং আর্থিকভাবেও এই প্রতিষ্ঠানকে সফল করার জন্য যেন সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটি চলে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন, সেই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রইল। সভাপতি সাহেব, যাই হোক, যারা বায়াতে রাসূল আগে গ্রহণ করছেন তারা তওবার উদ্দেশ্যে, আর যারা গ্রহণ করেন নাই বায়াতে রাসূল, যারা গ্রহণ করার আশা আপনাদের অন্তরে আছে যে না আমি বায়াত হইতে হবে, কারণ উলামায়ে আহলে সুন্নাহ বিশেষ করে মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেব কিছুক্ষণ আগেই তিনি বলছেন বায়াতের বিষয়ে যে কাল হাসরের মাঠে প্রত্যেক শায়েকের এক একটি করে নিশান থাকবে, ঠিক কিনা? সেই অনুযায়ী আমরা সেই অন্তর্ভুক্ত হতে চাই কিনা? কেউ গাউসিয়া তরিকা, কেউ চিস্তিয়া তরিকা, যে যে তরিকায় কিন্তু তরিকত গ্রহণ করতে হবে। তাই আমার অনুরোধ থাকবে, আজকে আমরা যারা এখানে আছি, যারা বায়াত গ্রহণ করেন নাই তারা বায়াতের উদ্দেশ্যে, যারা গ্রহণ করেছেন তওবার উদ্দেশ্যে আমার সাথে বলবেন। বলেন, আমি ঈমান আনতেছি আল্লাহ ও রাসূলের উপর, আমি মুরিদ হইতেছি দয়াল নবী, নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহেবজাদা বদরুল আমিন রেজভী সাহেবের উসিলায় আমি ওয়াদা করতেছি মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করব না, অন্যের হক নষ্ট করব না। আমি আরো ওয়াদা করতেছি নামাজ পড়ব, রোজা রাখব, উপযুক্ত হইলে হজ জাকাত আদায় করব। ইয়া আল্লাহ, তুমি আমার ওয়াদা কবুল করো। আমি মাফ চাইতেছি, মাফ করো। আমি কাদরিয়া তরিকা গ্রহণ করলাম, তুমি কবুল করো। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়াতে রাসূল গ্রহণ করলেন। এখন আপনাদের কাজ হবে প্রত্যেক দিন ফজরের নামাজের পর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন অবশ্যই, এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কমপক্ষে 100 বার তওবা করবেন, এবং কাজে কর্মে উঠা বসায় চলাফেরায় পাকে না পাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা করবেন। যদি শরীর পাক জামান শহীদ মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ সদরুল আমিন রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এবং মাওলা আব্দুস সামাদ শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে সুন্নি মহাসম্মেলন, আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া রেজভী, সভাপতি গাউসিয়া চিস্তিয়া রেজবিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,
সম্মানিত প্রধান ওয়াইজিন, প্রধান অতিথি, মুফতি আজম, মুনাজিরে আজম হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরি সাহেব, খলিফা রেজভিয়া দরবার শরীফ, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ শেখ জাকির হোসেন, জনাব আবুল কাশেম চৌধুরী, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মবিন, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম রুবেল, জনাব জাকির হোসেন মেম্বার, সম্মানিত উলামায়ে কেরাম, হযরত মাওলানা পীর মুফতি সাইফুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরি সাহেব, খলিফা রেজভিয়া দরবার শরীফ, মাওলানা গুলাম রব্বানী রেজভী সুন্নি আল কাদরি সাহেব, খলিফা রেজভিয়া দরবার শরীফ, মাওলানা রেজভী মোহাম্মদ মাসুদ হুসাইন সুন্নি আল কাদরি বিবারিয়া, মাওলানা হাফেজ মোহাম্মদ জিলানী রেজভী সহ সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ মাহফিল পরিচালনায় আছেন মাওলানা সাইফুল ইসলাম রেজভী, মোহাম্মদ ফজলুর রহমান রেজভী, মোহাম্মদ জলিল রেজভী, মোহাম্মদ ফরিদ রেজভী। আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আশেক রাসূল, আশেক ওলি, আশেক রেজভী, তরিকতপন্থী ভাই বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা বাদ মাগরিব থেকে রাত্র 12টা এই দীর্ঘ সময় উলামায়ে আহলে সুন্নাহ কর্তৃক কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা আপনারা শুনছেন। আরো সুদীর্ঘ সময় আলোচনা শুনতে পারবেন। অনেক উলামায়ে কেরাম আছেন এবং সারা রাত্রব্যাপী আলোচনা করলেও শেষ হবে না। কিন্তু আমরা যতটুকু আলোচনা আপনারা আজকের এই মাহফিল থেকে আমরা শ্রবণ করেছি, আমাদের কাজ কি হবে? আমরা এই আলোচনা অনুযায়ী আমাদের নিজের জীবনকে পরিচালনা করা। সেই আলোচনা থেকে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সেই পথ মতে যেন আমরা চলতে পারি। আজকে আমরা এখানে আসছি এই কনকনে শীতকে উপেক্ষা করে, কষ্ট করে এখানে সবাই জাগ্রত থেকে এই দীর্ঘ রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত শুনছেন। আজকের এই মাহফিলের তখনই সার্থকতা হবে যদি আমরা নিজকে পরিবর্তন করতে পারি। আমরা এই মাহফিলে বিভিন্ন উদাহরণস্বরূপ আলোচনা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি আমাদের মধ্যে কি কি খারাপ অভ্যাস আছে। সেই খারাপগুলাকে আমরা পরিহার করে আমরা সত্যের পথে, ন্যায়ের পথে চলব। তাহলে হবে কুরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন গঠন করব, আল্লাহর অলিগণের কদমে থাকব, রাসূলে পাকের গোলামি করব। তাহলেই হবে আজকের এই মাহফিলের সার্থকতা। আমরা সেভাবে চলব কিনা? এই আয়োজক কমিটি আজকের এই মাহফিলের কষ্ট করে তারা এই আয়োজন করছেন, আপনারাও কষ্ট করে আসছেন। আপনারা আসছেন বিদায় আজকের এই মাহফিল সুসম্পূর্ণ এবং সফল ও সার্থক হয়েছে। শ্রোতা ছাড়া মাহফিল কখনোই সম্পন্ন সার্থক হয় না। আপনারা আসছেন বিদায় আজকের এই মাহফিলের সার্থক। তাই আমি অনুরোধ করব, এই কষ্ট করে মধ্যরাত পর্যন্ত জাগ্রত থাকছেন, কুরআন ও সুন্নাহ অনুযায়ী আপনারা আপনাদের জীবনকে গঠন করবেন, আল্লাহ রাসূলের পথে মতে জীবনকে কুরবানি দিবেন। তাহলে হবে ইমানদারের পরিচয়। তাই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখব, আমরা যেন এই বর্তমান ফিতনা ফাসাদের জামানায়
ইমান হরণের জামানা বর্তমানে। দেখেন বাতেলরা বিভিন্ন নামে বেনামে এই বাংলাদেশে এরা খুব তৎপর। আপনাদের এলাকাতেও আছে যারা ইমান কি জিনিস জানে না, দয়াল নবীজিকে ইমান রূপে গ্রহণ করতে চায় না। এই দল আছে কিনা? আছে, আমি নাম বলতে রাজি না। তাহলে এদের থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজত করতে হবে কিনা? এরা কিন্তু এই যে মুফতি নজরুল ইসলাম রেজভী বলছেন এদের দল বড়, তাই বড় দল দেখা এদের প্রতি কেউ এই অগ্রসর হবেন না, যাবেন না। ইমানদারের সংখ্যা কম, বাতিলের সংখ্যা বেশি। কাল হাসরের মাঠে 73 দল হবে, 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। জান্নাতি দল তো একটি দল, আর 72 দল জাহান্নামে যায়। তা আমরা সেই এক দলের অন্তর্ভুক্ত হতে চাই কিনা? সেই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হব কিনা? সেই আহলে সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাতি দল। আমরা সেই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর হাবিবের উসিলায় কবুল মঞ্জুর করেন, যেন আমরা আল্লাহর ওলিগণের ফয়েজ ও বরকত নিয়ে আমরা থাকতে পারি। সেই মহান মুর্শিদ কেবলা আমাদের জামানার মুজাদ্দেদ আল্লামা রেজভী শাহ হুজুর কেবলাও কাবার রক্ত দিয়ে তিনি আমাদের ইমানের পরিচয় দিয়েছেন, ইমান দান করেছেন। তিনি যদি বাংলার জমিনে শুভ আগমন না করতেন তাহলে আপনি আমি ইমানদার হতে পারতাম না। আজকে 72 দলের অন্তর্ভুক্ত হইতাম, আউরিয়া মুসলমান হইতাম, ঠিক কিনা? হয়তো এজিদি মুসলমান হইতাম, আমরা হুসাইনি মুসলমান হতে পারতাম না। তাই আমরা হুসাইনি মুসলমান হয়ে থাকতে চাই, আমরা এজিদের দলে থাকতে চাই না। সেই এজিদের দলকে আমরা ঘৃণা করব, এদের থেকে দূরে থাকব, এদেরকে দূরে রাখবো। আমরা যেন ইমানদার মুসলমান হয়ে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন। সেই ফরিয়াদ আল্লাহ পাকের দরবারে রেখে আজকে আপনারা যারা এখানে আসছেন, এই সুন্নি মহাসম্মেলনকে রৌনক করেছেন, প্রাণবন্ত করেছেন। আমি যে দরবারেই হন সকল তরিকতের মানুষের প্রতি আমি জাকেরানদের প্রতি আন্তরিক মুবারকবাদ জানাই। সকলের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরামার আপনারা অত্র এলাকার মানুষ, আমি আশাবাদী আজকের এই মাহফিলে যারা আসছেন সকলেই তরিকতের মানুষ। বেতরিকতের মানুষ আমাদের এই তরিকতের মাহফিলে আসবে না, নাকি বলেন? যারা আসছেন অবশ্যই তরিকতকে ভালোবাসেন, বিদায় এই মাহফিলে আসছেন। এখানে আজকের এই মাহফিল আপনারা জানেন গাউসিয়া, চিস্তিয়া, রেজবিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আমার অনুরোধ থাকবে, সুন্নি ব্রেহেন বাতিলদের প্রতিষ্ঠানের অভাব নাই, ব্যাঙ্গের ছাতার মতো, ব্যাঙ্গের ছাতার মতো আছে কিনা? অথচ সুন্নি প্রতিষ্ঠান পাওয়াটা কিন্তু কঠিন। আপনি দেখেন এই আপনাদের ভাঙ্গুরা থানায় কয়টা সুন্নি প্রতিষ্ঠান আছে, পাওয়া খুব কঠিন। এখানে এই প্রভারে একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানদের প্রতি আমি অনুরোধ রাখবো আপনারা সুদৃষ্টি দিবেন, সহযোগিতা রাখবেন, সহযোগিতার হাত বাড়াবেন। এখান থেকে যদি একজন হাক্কানি আলেম তৈরি হয় তাহলে আপনাদের উপকার হবে কিনা? এই দেশের উপকার হবে, সুন্নিয়তের খেদমত হবে, মিলাদ ক্যাম্প চালু থাকবে। আজকে তো মিলাদ ক্যাম্পের উপরে ঝড় তুফান চলতেছে। একদল আছে মিলাদ ক্যাম্প জায়েজ নাই বলে কিনা, কবরের ভারে আজান দেওয়া জায়েজ নাই, জানাজার নামাজের পরে আপনার দোয়া নাই, এই ধরনের আছে অনেক বাতিলপন্থী। এদের থেকে ইমান আমল হেফাজত করতে হবে কিনা? যদি আপনারা আলেম তৈরি না করেন তাহলে এগুলা রক্ষা করবেন কিভাবে? নবীজির সুন্নতগুলা কিভাবে আপনারা রক্ষা করবেন? তা আমার অনুরোধ রইল, এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের সহযোগিতার হাত বাড়াবেন, শুধু অর্থ দিয়ে নয়, ছাত্র দিয়ে। আপনারা ছাত্র দিবেন এবং আর্থিকভাবেও এই প্রতিষ্ঠানকে সফল করার জন্য যেন সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটি চলে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন, সেই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রইল। সভাপতি সাহেব, আল্লাহু আকবার।
যা হোক, যারা বায়াত রাসূল আগে গ্রহণ করছেন তারা তওবার উদ্দেশ্যে, আর যারা গ্রহণ করেন নাই বায়াত রাসূল, যারা গ্রহণ করার আশা আপনাদের অন্তরে আছে যে না আমি বায়াত হইতে হবে, কারণ উলামায়ে আহলে সুন্নাহ বিশেষ করে মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেব কিছুক্ষণ আগেই তিনি বলছেন বায়াতের বিষয়ে যে কাল হাসরের মাঠে প্রত্যেক শায়েকের এক একটি করে নিশান থাকবে, তা কি ঠিক কিনা? সেই অনুযায়ী আমরা সেই অন্তর্ভুক্ত হতে চাই কিনা? কেউ গাউসিয়া তরিকা, কেউ চিস্তিয়া তরিকা, যে যে তরিকায়, কিন্তু তরিকত গ্রহণ করতে হবে। তাই আমার অনুরোধ থাকবে, আজকে আমরা যারা এখানে আছি, যারা বায়াত গ্রহণ করেন নাই তারা বায়াতের উদ্দেশ্যে, যারা গ্রহণ করেছেন তওবার উদ্দেশ্যে আমার সাথে বলবেন। বলেন, আমি ঈমান আনতেছি আল্লাহ ও রাসূলের উপর, আমি মুরিদ হইতেছি দয়াল নবী, নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহেবজাদা বদরুল আমিন রেজভী সাহেবের উসিলায় আমি ওয়াদা করতেছি মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করব না, অন্যের হক নষ্ট করব না। আমি আরো ওয়াদা করতেছি নামাজ পড়ব, রোজা রাখব, উপযুক্ত হইলে হজ জাকাত আদায় করব। ইয়া আল্লাহ, তুমি আমার ওয়াদা কবুল করো। আমি মাপ চাইতেছি, মাফ করো। আমি কাদরিয়া তরিকা গ্রহণ করলাম, তুমি কবুল করো। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়াত রাসূল গ্রহণ করলেন। এখন আপনাদের কাজ হবে প্রত্যেক দিন ফজরের নামাজের পর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন অবশ্যই, এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কমপক্ষে 100 বার তওবা করবেন, এবং কাজে কর্মে উঠা বসায় চলাফেরায় পাকে না পাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা করবেন। যদি শরীর পাক পবিত্র থাকে তাহলে মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমু খাবেন। আপনাদের এই আপাতত এই আমল এইভাবে আপনারা জীবন পরিচালনা করবেন, সেই আমল করবেন, আল্লাহ রাসূলের গোলামিতে থাকবেন, আল্লাহর অলিগণের সহবতে থাকবেন। সকলকে আমি মুবারকবাদ জানাই। ভাইয়েরা আমার, আরেকটি বিষয়, গত কিছুদিন পূর্বে আমরা দেবিদ্বার পৌর অডিটোরিয়াম হলে গত বছর আগস্টের 5 তারিখে আপনাদের এই মুরাদনগর উপজেলা দেবিদ্বার উপজেলা রেজবিয়া দরবার কমিটির আমরা ঘোষণা করেছি। সেই কমিটিতে আপনারা এই উপজেলার মধ্যে যারা আছেন রেজবিয়া দরবারের ভক্ত আশেকগণ, আমি অনুরোধ রাখব সকলেই সেই কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে এই কমিটির হাতকে শক্তিশালী করবেন। রেজবিয়া দরবারকে সামনের দিকে আরো সুসম্পন্ন মানে সুসংগঠিত করার জন্য আপনারা সকলেই এই কমিটির অন্তর্ভুক্ত হয়ে রেজবিয়া দরবারকে আরো শক্তিশালী প্ল্যাটফর্ম হিসাবে এই ভাঙ্গুরা দৌলতপুর বা মুরাদনগর উপজেলায় শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তৈরি করবেন, সেই আহ্বান আমার সকলের প্রতি থাকলো। এই আপনাদের উপজেলায় সভাপতি এবং সেক্রেটারি সাহেব যিনারা আছেন, তিনিদের মাধ্যমে সাথে যোগাযোগ করে আপনারা সেই কমিটিতে অন্তর্ভুক্ত হবেন। সভাপতি সাহেবের কোনো কথা থাকলে বলুন। এটা পরে দেন সভাপতি।